আমাদের মধ্যে যখন কেউ ফ্রিল্যান্সিং নিয়ে জানতে চায় তখন সে কি করে? তখন সে হয়তোবা গুগলে সার্চ করে কিংবা ফেসবুকে সার্চ করে কিংবা ইউটিউবে দেখে। অনেকেই আবার ফ্রিল্যান্সিং রিলেটেড বই পড়ে, কিন্তু সবারই একটা কমন কোশ্চেন থেকে যায় আর সেই কমন কোশ্চেনটাই আনআনসার্ড রয়ে যায় এবং সেই কমন কোশ্চেনটাই হচ্ছে শুরু কিভাবে করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আদিবান খন্দকার মনির। আর আজকে আমি আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিংয়ে অ্যাকচুয়ালি আপনি শুরু কিভাবে করবেন বা ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার কি কি জানা দরকার, কিংবা আপনি ফ্রিল্যান্সিংয়ে কিভাবে শুরু করলে অনলাইন থেকে অল্প হলেও ইনকাম করতে পারবেন। না বললেই নয়, যেহেতু এটি আমার নতুন চ্যানেল এবং এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি আপনার মিস না হয়ে যায়। তো চলুন শুরু করি। লেটস স্টার্টিং দ্য ভিডিও। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে ফ্রিল্যান্সিং কি। আমরা সাধারণত ভাবি যে অনলাইন থেকে কোনোভাবে ইনকাম করাকেই ফ্রিল্যান্সিং বলে। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, আর ফ্রিল্যান্সিং মানে হচ্ছে সেলফ এমপ্লয়ি। এখন কখন আপনি সেলফ এমপ্লয়ি হবেন? যখন কিনা আপনি আপনার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটাকে ব্যবহার করে আয় করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন। সেটা করার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো মার্কেট প্লেস ব্যবহার করতে হবে, লাইক freelancer.com, upwork.com, fiverr.com। এই মার্কেট প্লেসগুলোর মধ্যে কোনো একটা মার্কেট প্লেস ব্যবহার করে আপনি যখন সেলফ এমপ্লয়ি হবেন তখন এই পদ্ধতিটাকে আমরা ফ্রিল্যান্সিং বলবো। আর যারা এই ধরনের কাজগুলো করে থাকে তাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি। কিন্তু বাংলাদেশে দেখবেন একটা কমন মিসকনসেপশন আছে, আর সেই কমন মিসকনসেপশনটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একই। আপনার কি মনে হয় ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটোই ভিন্ন ব্যাপার? আউটসোর্সিং হচ্ছে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজ প্রয়োজনে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হায়ার করে কাজগুলো করিয়ে নেয়, তখন সেই পুরো প্রসেসিংটাকেই বলবো আমরা আউটসোর্সিং। অপরদিকে ফ্রিল্যান্সিং মূলত কোনো নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে দেওয়ার মাধ্যমটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। আর যেই ব্যক্তি এই ধরনের কাজগুলি করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাই তাদের সবার আগে জানা উচিত ফ্রিল্যান্সিং করার জন্য আপনার অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ স্কিল থাকতে হবে, আর এই স্কিল মানেই হচ্ছে দক্ষতা। ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম ধাপ একটি স্কিলকে প্রপারলি শেখা। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবভিয়াসলি একটা স্কিলকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, পারতে হবে, এন্ড দেন আপনি ওই স্কিলকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সেল করে ইনকাম করতে পারবেন। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, ভাই ফ্রিল্যান্সিং তো করব, কিন্তু একটা স্কিলকে আসলে শিখবো কিভাবে? এক্ষেত্রে আমি আপনাদেরকে দুই একটি সাজেশন দিতে পারি। যেমন আপনি যদি একটু ক্রিয়েটিভ টাইপের হন বা ডিজাইন করতে ভালোবাসেন, এক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। আপনি হয়তো বা লেখালেখি করতে পছন্দ করেন, এক্ষেত্রে আপনি কন্টেন্ট রাইটিং বা ডেটা এন্ট্রি দিয়ে শুরু করতে পারেন। আপনি হয়তো বা মার্কেটিং রিলেটেড ব্যাপারগুলো ভালো বোঝেন, এক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। এখন অনেকেই হয়তো বা আবার প্রশ্ন করবেন, ভাই স্কিল তো সাজেস্ট করলেন, কিন্তু একটা স্কিলকে আসলে শিখবো কিভাবে? এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি একটা স্কিলকে ডিকনস্ট্রাকশন করতে পারেন। ডিকনস্ট্রাকশন কি? হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? ডিকনস্ট্রাকশন মানে হচ্ছে একটা স্কিলকে ছোট ছোট অংশ করে শেখা। ফর অ্যান এক্সাম্পল, আপনি হয়তো বা ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাপারটা আছে এটাকে ছোট ছোট পার্ট করে শিখুন। এক্ষেত্রে আপনার শেখাটা অনেক ইজিলি শিখতে পারবেন। আপনি হয়তো গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইনকে ছোট ছোট পার্ট করে শিখেন। লাইক আপনি হয়তো বা একদিনে অ্যাডোবি ফটোশপ শিখলেন, একদিনে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখলেন, একদিনে হচ্ছে আপনি বিজনেস কার্ড ডিজাইন শিখলেন, একদিন হচ্ছে আপনি ফেসবুক কভার ডিজাইন শিখলেন, একদিন হয়তো বা আপনি ইউটিউব কভার ডিজাইন শিখলেন, একদিন হয়তো আপনি লোগো ডিজাইন শিখলেন। এভাবে আপনি ছোট ছোট পার্ট করে শিখেন। এন্ড দেন সেকেন্ডলি লার্ন দ্য ডিকনস্ট্রাকশন পার্ট, মানে হচ্ছে ওই যে আপনি একটা স্কিলকে ডিকনস্ট্রাকশন করেছেন ওই পার্টটা আপনি প্রতিদিনের পার্ট প্রতিদিন শিখে ফেলুন। এন্ড
থার্ডলি ফোকাস পয়েন্ট ধরে রাখুন, মানে হচ্ছে আপনি কম্পিউটারে কোনো একটি স্কিল শিখতে চাচ্ছেন কিন্তু মনে হলো একটু ফেসবুকিং করে আসি বা একটু গেমিং করে আসি। সো যখন আপনি গেম খেলায় চলে যাচ্ছেন তখন আসলে মনোযোগটা স্কিল থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং আপনার আর সেই স্কিল শেখা হচ্ছে না। তাই আপনি যখন কোনো স্কিল শেখা শুরু করছেন তখন ওই রিলেভেল গেমগুলোকে ইগনোর করতে পারেন। এন্ড দেন ফাইনালি আপনি যখন কোনো স্কিল শেখা শুরু করেছেন তখন সেই মনোযোগটা ধরে রাখুন। যখন আপনার সেই স্কিলটি শেখা হয়ে গেছে তখন আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। স্কিল তো শিখলেন কিন্তু ফ্রিল্যান্সিং এর কি হবে? দাঁড়ান ভাই, আপনি যখন কোনো স্কিল প্রপারলি শিখে গেছেন তখন আপনাকে ডেফিনেটলি পোর্টফোলিও বিল্ড করতে হবে। এন্ড হোয়াট ইজ পোর্টফোলিও? পোর্টফোলিও জিনিসটা হচ্ছে এমন একটা প্লেস যেখানে আপনি এতদিন যেই কাজগুলো শিখেছেন সেই কাজগুলোকে সংরক্ষণ করে রাখা। সেটা হতে পারে কোনো ড্রাইভ, কোনো ওয়েবসাইট বা কোনো স্টোরেজ অর এনি আদার থিং। এখন আপনার স্কিল শেখা হলো, পোর্টফোলিও বিল্ড আপ করা হলো, এন্ড দেন দেয়ার আফটার কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা এবং সেই অ্যাকাউন্টকে প্রপারলি আপডেট করা। আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন সেটা হতে পারে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক অর এনি আদার মার্কেট প্লেস। সেখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাজ পার ইউর স্কিল এবং আপনার যেভাবে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। এন্ড দেন দেয়ার আফটার আপনার যে ব্যাপারে স্কিল রয়েছে সেই ব্যাপারে আপনাকে অবশ্যই একটা গিগ প্রিপেয়ার করে রাখতে হবে এবং ক্লায়েন্ট যখন কোনো কাজের অফার দেয় সেই কাজের জন্য আপনাকে অবশ্যই কিছু কভার লেটার বা কিছু প্রপোজাল লেটার তৈরি করে রাখতে হবে আগে থেকেই। গিগ এবং কভার লেটার কি? যখন আপনি ডিফারেন্ট স্কিল শিখবেন তখন যদি আপনি কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখে থাকেন বা আইটি রিলেটেড কোনো প্রতিষ্ঠান থেকে শিখে থাকেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে কভার লেটার এবং গিগ কি সেটা হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। এরপরেও আমি একটু ছোট করে বলতে চাই, গিগ হচ্ছে একটা দোকান যেখানে আপনি যে ব্যাপারগুলো পারেন সেই ব্যাপারগুলোকে অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে রাখার মাধ্যমকে বলে গিগ। আর কভার লেটার হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট কোনো কাজের অফার দেয় সেই কাজের প্রেক্ষিতে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন করবেন বা বিডিং করবেন ডেসক্রিপশনটা লিখবেন, ওই ডেসক্রিপশনকে বলা হচ্ছে কভার লেটার। এন্ড দেন ফাইনালি আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। যেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি যেই ডলারগুলো আর্ন করেছেন সেই ডলারগুলো সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।